সম্মানিত হাজিরিন, এই কঠিন পরিবেশে সাহাবায়ে কেরাম যখন আর মক্কার ভূমিতে থাকতে পারছে না, হাফসায় যখন ওরা হিজরত করছে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাযিল করেছে। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন, অথবা পরে যে ভাষায় বলেন, বেগম সহ বলেন, এখানে তো একা বলবেন, ওখানে দুজন ডবল বলেন। ভাইরা আমার, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুজ জুমার। ৭১ এবং ৭৩ নাম্বার আয়াতের ভেতরে আল্লাহ তাআলা দুটি কথা বলেছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ৭১ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বললেন, কাফেরদেরকে দলে দলে জাহান্নামের মধ্যে হাঁকিয়ে হাঁকিয়ে ফেলানো হবে। আর ৭৩ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জান্নাতীদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করানো হবে। দলে থাকবেন, হাত তুলে জোরে বলুন, আমরা কোন দলে থাকবো? জোরে বলুন, কোন দলে? জান্নাতীদের সাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আজকে যেভাবে মজমায় বসেছে, আল্লাহ যেন জান্নাতে একটি মজবা হবে, জান্নাতে একটি সম্মেলন হবে, সেই সম্মেলনের প্রধান আকর্ষণ থাকবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন তুমি ওই মজমায় বসার তৌফিক দিও। আর বলেন না আমিন, বলেন না ভাই আমিন। ভাইরা আমার, কোরআন শুনে মানুষ ৩ ভাগে বিভক্ত হয়। আমি যেহেতু কোরআন থেকে কথা বলছি, এখানেও ৩টা ভাগ হয়ে যাবে। একদল ১ নম্বরে হবে কাফির। একদল কি হবে? জোরে বলেন কি হবে? কাফির কারা হবে আল্লাহ তাআলা তা বলছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলছেন, সেদিন কাফেরেরা যখন আল্লাহর হাবিব এভাবে কোরআন শোনাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম কোরআন শোনাচ্ছিলেন, তখন ওরা সিদ্ধান্ত নিয়েছিল, ওরা আইন করেছিল, যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে হট্টগোল করো, আওয়াজ করো, হাঙ্গামা করো, সেখানে হামলা করো, মামলা করো, ৪৪ ধারা জারি করো, কোরআন নিষিদ্ধ করো। বোঝেন কথা? বোঝেন? এরা হচ্ছে কাফির। এরা কি? জোরে বলেন, এরা কি? ১০০ বার যদি মক্কা মদিনা জিয়ারত করে, কোরআনের একটি মাহফিল যদি বন্ধ করে, আল্লাহর ঘোষণা অনুযায়ী তারাই কাফের, তারাই কাফের, তারাই কাফের। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর আরেক দল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরেকটি দলের চেহারা এখন বলবো। আল্লাহ তাআলা বলছেন, আমার বানোয়াটি কথা বলছি না রে বন্ধু, বানোয়াটি কথা বলার জন্য এখানে আসিও নাই। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না
ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী আমার, আপনার সামনে কিছু মানুষ আছে যারা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি আখিরাতের প্রতি। নবী হে, আমি বলছি এরা কিন্তু মুমিন নয়। এরা কি নয়? কথা বলেন, কাকে বলছেন? আল্লাহ কাকে বলছেন? তার হাবিবকে বলছেন। স্বয়ং আল্লাহর হাবিবের সামনে বসা সাহাবী বেশে কিছু মুনাফিক ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কে গো? আমি কোন পিসাব যে আমার সামনে মুনাফিক থাকবে না? তবে বোঝার উপায় আছে। এক নাম্বার হচ্ছে, যারা কাফির তারা কোরআনের এই প্রোগ্রামকে কোনোভাবে নষ্ট করা যায় কিনা এই চিন্তা চেতনায় যারা থাকবে, যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকবে, যারা এই আইনের সাথে সম্পৃক্ত থাকবে, 44, 42 যত ধারাই হোক না কেন এই ধারার সাথে সম্পৃক্ত থাকবে, তারা হচ্ছে কাফির। আর যারা সামনে বসে কলিজার ভেতরে রোগ, হাই হাই এই কথা কোরআনে আছে, চিন্তা করতেছে, এখন টেনশনে আছে, ওদের কলিজায় জ্বালাপোড়া হচ্ছে। কোরআনের কথা শোনার পরেও যাদের চিন্তা চেতনার ভেতরে পরিবর্তন আসে না, আল্লাহর আইনের পক্ষে থাকতে পারে না, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারে না, কোরআনের সাথীদের পক্ষে থাকতে পারে না, কলিজার ভেতরে জ্বালাপোড়া হয়, এরা হচ্ছে টাটকা মুনাফিক, এরা হচ্ছে টাটকা মুনাফিক, এরাই হচ্ছে টাটকা মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? এইটা আপনি এখানে বসে থাকলে, এটা মঞ্চেও যদি থাকেন তারপরে, কারণ আল্লাহ বলছে যে আপনার সামনে কিছু মানুষ আছে